নমস্কার। আজকের পর্বে জেনে নেব অশোক ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে এই বছর, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, ষষ্ঠী পূজার উপকরণ এবং ব্রত পালনের নিয়ম, এই দিন ব্রতী কী খাবেন, কী করবেন এবং কী নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে, এবং সন্তানের মঙ্গলের জন্য মায়েরা এই ব্রত অবশ্যই পালন করুন। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা অশোক ষষ্ঠীর জয়। আজকের মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয়। বিশেষ করে বাংলা এবং ভারতের পূর্বাঞ্চলে অশোক ষষ্ঠী পালন করা হয়। অশোক ষষ্ঠীর ব্রত চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালন করা হয়। এই দিনে মায়েরা অশোক গাছের ফুলের কুড়ি ভক্ষণ করেন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় মহিলারা অশোক ষষ্ঠীর ব্রত পালন করেন। এই দিনে উপবাস থেকে শুদ্ধাচারে মা ষষ্ঠী দেবীর পূজা করা হয় এবং অশোক ফুলের কুড়ি, দই ও মুগ কলাই দিয়ে ব্রত ভঙ্গ করা হয়। এটি পরিবারের শোক বা দুঃখ দূর করতে পালন করা হয়। অশোক ষষ্ঠী পালনের নিয়ম: ব্রত ও উপবাস। ষষ্ঠী তিথিতে উপোস বা নিরামিষ আহার করা হয়। এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ। পূজাবিধি: মা ষষ্ঠীর পূজা বা অশোক গাছের পূজা করা হয়। বিশেষ করে অশোক ফুল দিয়ে পূজা করা হয়। প্রধান উপকরণ: 6টি অশোক ফুলের কুড়ি, মুগ কলাই, দই এবং কাঁঠালি কলা। ব্রত ভঙ্গের নিয়ম: পুজোর পর 6টি অশোক ফুলের কুড়ি, দই ও মুগ কলাই একসঙ্গে মিশিয়ে দাঁতে না কেটে বা দাঁতে না লাগিয়ে সরাসরি গিলে খেতে হয়। এই দিনের শেষে অশোক ষষ্ঠীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। অন্যান্য নিয়মের মধ্যে অনেকে এই দিন বাড়ির মেঝেতে বা কম্বল বিছিয়ে ঘুমান। কারোর সাথে রাগ বা তিরস্কার করে কথা বলা উচিত নয়। শাস্ত্র অনুসারে এই দিন অশোক ষষ্ঠীর ব্রত করলে সংসারে শোক প্রবেশ করে না। এই দিন ব্রতীরা কী খাবেন? এই দিন অশোক ষষ্ঠীর ব্রত সম্পন্ন করার পর শাস্ত্র অনুসারে এই দিন উপবাস ভাঙার পর ব্রতীরা সাধারণত নিরামিষ ফল, দুধ, মিষ্টি, চিড়ে মুড়ি খেতে পারেন। শাস্ত্র অনুসারে এই দিন কোন খাবারগুলি বর্জনীয় বা নিষিদ্ধ? এই দিন ভাত বা চালের তৈরি যে কোনো খাবার সম্পূর্ণভাবে নিষেধ। পোড়া খাবার, কোনো কিছু পোড়ানো বা সেঁকা যেমন বেগুন পোড়া খাওয়া বারণ। আমিষ খাবার, এই দিন আমিষ খাদ্যদ্রব্য মাছ মাংস খাওয়া একেবারেই নিষিদ্ধ। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে। ষষ্ঠী তিথি কখন শুরু কখন শেষ? এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত পালিত হতে চলেছে 24শে মার্চ 2026 বাংলার 9 চৈত্র 1432 মঙ্গলবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 23শে মার্চ 2026 বাংলার 8ই চৈত্র 1432 সোমবার রাত্রি 9:37 পর থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 24শে মার্চ 2026 বাংলার 9 চৈত্র 1432 মঙ্গলবার রাত্রি 7:13। এই দিনই পালিত হবে অশোক ষষ্ঠী, মতান্তরে স্কন্দ ষষ্ঠী। মায়েরা বিশেষ করে সন্তানের মঙ্গলের জন্য অবশ্যই এই ব্রত পালন করুন। জয় মা ষষ্ঠী দেবীর জয়। আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।